এই হত্যাকে আমরা খুব ভালো চোখে দেখতেছি না। ইসকনকে বাংলার বুকে নিষিদ্ধ করার দাবি জানানোর জন্য আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। সম্প্রতি চিটাঙ্গে সেখানে সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে হত্যা করে। এই জন্য এই হত্যাকে আমরা খুব ভালো চোখে দেখতেছি না এবং এর পিছনে আপনার বিভিন্ন পরাজিত শক্তিও নেপথ্যে কাজ করছে। আমাদের সন্দেহ যে বাংলাদেশে মুসলমান এবং হিন্দুদের সাথে ধর্মীয় একটা দাঙ্গা লাগায়া ফায়দা করার চেষ্টা করছে। সুতরাং এই অবস্থায় একটি জঙ্গি সংগঠন একটা সময় দেখছি তৎকালীন সরকারের আমলে তখন কিছু কিছু ইসলামী সংগঠন নামে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। যদি তারা নিষিদ্ধ হয় তাহলে জঙ্গি সংগঠন তারা নিষিদ্ধ হবে না কেন? আমাদের জাতি ভাই একজন মুসলমান আইনজীবী আলিফ বেকে হত্যা করা হয়েছে, তার হত্যাকারী বিচারের দাবি এবং জঙ্গি সংগঠন ইসকনকে বাংলার বুকে নিষিদ্ধ করার দাবি নিয়ে। আর বিশেষ করে যেসব হিন্দু ভাইরা আছে তাদেরকে আমরা আগে অভয় দিয়েছি, এখন অভয় দিচ্ছি, আপনারা আপনাদের কার্যক্রম করবেন এবং আমাদের কোনো আপত্তি নাই। তবে যদি আপনারা সন্ত্রাসী সংগঠনে সম্পৃক্ত হন তাহলে অবশ্যই আমরা সে ব্যাপারে সরকারকে বলবো তাদের আপনারা অ্যাকশন গ্রহণ করেন। ইসকন নামে একটা সন্ত্রাসী এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা উস্কানি দিয়ে যাচ্ছিল। সর্বশেষ গত কয়েকদিন আগে আদালত প্রাঙ্গণে একজন তৌহিদি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ করেছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে তা এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার করে, ফাঁসির কাস্টে ঝুলানো, ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে এই দাবি আমরা করছি। এবং এছাড়াও ইসকনের এই সংগঠনকে এবং এই সংগঠনের যত কার্যক্রম এদেশের মধ্যে আছে সব যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, সব কার্যক্রম বন্ধ করা হয়। আমরা এই দাবি জানানোর জন্য আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। জঙ্গি সংগঠন ইসকন এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা না করলে এটা আমরা ভবিষ্যতে আমরা খুব ভয় পাইতেছি। এই জন্য ইসকন নামে যে সংগঠনটি অন্যান্য দেশেও নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সরকারের প্রতি আমি আহ্বান জানাবো যে ইসকনকে নিষিদ্ধ না করলে এই পরিস্থিতি আরও ভয়ানক হবে। এই জন্য সারা দেশ ফুঁসে উঠছে। আমরা ইসকনের নিষিদ্ধ দাবি করছি। সাথে সাথে আমি যারা আমার ভাই সাইফুল ইসলাম মানিককে